ভোট যুদ্ধ শেষ, বিএনপির ল্যান্ডস্লাইড নাকি নাটকীয় মোড়? এক্সিট পোলে বড় চমক, রাত পোহালেই কি নতুন সরকার? ঘড়ির কাঁটায় সন্ধ্যা পার হলো। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট থেকে সুন্দরবন, সারা দেশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। একটু আগে যে স্কুল মাঠগুলো ছিল কোলাহল মুখর, স্লোগানে স্লোগানে প্রকম্পিত, ব্যালট পেপারে খসখস শব্দে মুখর, সেখানে এখন পিন পতন নিস্তব্ধতা। ভোট গ্রহণ শেষ, হাজার হাজার স্বচ্ছ ব্যালট বাক্স এখন সিলগালা করা হয়েছে, আর সেই বাক্সের ভেতরেই বন্দী হয়ে আছে বাংলাদেশের আগামী 5 বছরের ভাগ্য। আজ 12ই ফেব্রুয়ারি 2026, ইতিহাসের পাতায় লাল কালিতে লেখা একটি দিন। 15 বছরের একনায়কতন্ত্রের অবসানের পর এই প্রথম মানুষ তার নিজের ভোট নিজে দিয়েছে। কোনো রাতের ভোট নয়, কোনো ডামি প্রার্থী নয়, আজকের দিনটি ছিল শুধুই জনগণের। সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আমরা দেখেছি এক অভূতপূর্ব দৃশ্য। লাঠি হাতে বৃদ্ধা থেকে শুরু করে প্রথমবার ভোটার হওয়া তরুণ তরুণী সবাই লাইনে দাঁড়িয়েছেন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে। কিন্তু আসল নাটক তো শুরু হচ্ছে এখন। সারা দেশ থেকে আমাদের জেলা প্রতিনিধিরা যে খবর পাঠাচ্ছেন তাতে একটি বিষয় পরিষ্কার, এই নির্বাচন কোনো সাধারণ সমীকরণ মেনে হয়নি। একদিকে বিএনপির বাঁধভাঙা উচ্ছ্বাস, অন্যদিকে জামায়াত ও জেনজি জোটের নীরব আত্মবিশ্বাস। দৃশ্য তো মনে হচ্ছে বিএনপি ড্রাইভিং সিটে, কিন্তু সেই সিট কি এতটাই আরামদায়ক হবে? নাকি মাঝরাতে ফলাফল উল্টে দেওয়ার মতো কোনো সাইলেন্ট সুনামি অপেক্ষা করছে? এক্সিট পোল বা বুথ ফেরত জরিপগুলো আমাদের হাতে আসতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে এক অবিশ্বাস্য চিত্র। গ্রাম বাংলা আর শহরের ভোটের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। আজ আমরা আগাম ব্যবচ্ছেদ করব কোথায় বিএনপি এগিয়ে আর কোথায় তরুণরা প্রতিরোধ করল, এবং সবচেয়ে বড় রহস্য, আওয়ামী লীগের সেই 30% রিজার্ভ ভোট আসলে কোথায় গেল? তারা কি বিএনপির বাক্সে গেছে, নাকি বিএনপির কফিনের শেষ পেরেক ঠুকতে জামায়াতের দিকে ঝুঁকেছে? সব প্রশ্নের উত্তর মিলবে এই বিশেষ বিশ্লেষণে। শুরুতেই নজর দেওয়া যাক গ্রাম বাংলার দিকে, যেখানে বাংলাদেশের আসল প্রাণভোমরা। আমাদের বগুড়া, নোয়াখালী, রংপুর এবং বরিশালের সংবাদদাতারা জানাচ্ছেন আজ সকাল থেকে সেখানে ছিল নারীদের দীর্ঘ লাইন। এই নারীরা কোনো জটিল ভূরাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন না। তারা বুঝেছেন একটাই কথা, তারেক রহমান বলেছেন ধানের শীষে ভোট দিলে মাসে 2000 টাকা পাব। বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচিটি গ্রামের রাজনীতিতে এক গেম চেঞ্জার বা তুরুপের তাস হিসেবে কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট গ্রামীণ নারীদের কাছে এই প্রতিশ্রুতি ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। অভাবী সংসারের গৃহিণীরা ভেবেছেন আওয়ামী লীগ তো গেল, কিছুই পেলাম না, দেখি এবার বিএনপিকে দিয়ে যদি সংসারের সুরাহা হয়। এই অর্থনৈতিক সমীকরণটি গ্রামের ভোট ব্যাংকে বিএনপির একচেটিয়া আধিপত্য এনে দিয়েছে। উত্তরবঙ্গের কথা ধরুন, একসময় জাতীয় পার্টির দুর্গ বলা হতো, কিন্তু আজ সেখানে ধানের শীষের জয় জয়কার। কারণ মানুষ পরিবর্তন চেয়েছে। তারা দেখেছে 15 বছর ধরে স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের জুলুম। সেই ক্ষোভ থেকেই তারা দলে দলে ভোট দিয়েছে বিএনপিকে। এখানে জামায়াত বা অন্য দলগুলো খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ বিএনপির সাংগঠনিক শক্তি এবং তারেক রহমানের ভার্চুয়াল জনসভাগুলো গ্রামের মানুষের মনে গেঁথেছিল। এক্সিট পোল বলছে 300 গ্রামীণ আসনের মধ্যে প্রায় 200টিতেই বিএনপি নিরাপদ অবস্থানে আছে। যদি এই ট্রেন্ড সত্যি হয়, তবে বিএনপিকে সরকার গঠন করা থেকে আটকানো গাণিতিকভাবে অসম্ভব। গ্রামের চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনা, ধানের শীষের জোয়ার। কিন্তু এই জোয়ার কি শহর পর্যন্ত পৌঁছাতে পেরেছে, নাকি মাঝপথেই কোনো বাধার মুখে পড়েছে? সেই উত্তর খুঁজব আমরা পরের অংশে। কিন্তু থামুন, গ্রামের চিত্র দিয়ে যদি আপনি পুরো নির্বাচনের ফলাফল বিচার করেন, তবে বড় ভুল করবেন। কারণ গল্পের আসল টুইস্ট লুকিয়ে আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনার মতো বড় শহরগুলোতে। এখানে ভোটাররা ফ্যামিলি কার্ড বা টাকার লোভে ভোট দেননি। এখানে ভোট দিয়েছেন সেই জেনজি প্রজন্ম যারা 2024 সালের জুলাইয়ে বুকের রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছিল। তারা আজ ভোট কেন্দ্রে গেছে এক ভিন্ন এজেন্ডা নিয়ে। হাতে ছিল তাদের স্মার্টফোন, আর মাথায় ছিল একটাই চিন্তা, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। শহরের শিক্ষিত মধ্যবিত্ত এবং তরুণরা বিএনপির স্থানীয় নেতাদের গত কয়েক মাসের চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হুমকির ঘটনাগুলো ভোলেনি। তারা প্রশ্ন তুলেছে, এক স্বৈরাচার গেল, আরেক দখলদার এলো,
এটাই কি আমাদের বিপ্লব? এই ক্ষোভ থেকেই তারা বিকল্প খুঁজেছে, আর সেই বিকল্প হিসেবে তাদের সামনে ছিল জামায়াতে ইসলামী এবং তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জোট। আমাদের ঢাকার মিরপুর, উত্তরা, ধানমন্ডি এবং চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সংবাদদাতারা জানাচ্ছেন, সেখানে জামায়াতের প্রার্থীদের পক্ষে এক নীরব বিপ্লব বা সাইলেন্ট রিভল্ট দেখা গেছে। জামায়াতের প্রার্থীরা কোনো হইচই করেননি, কোনো শোডাউন করেননি। তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে বলেছেন, আমাদের নেতারা দুর্নীতি করেনি, প্লট নেয়নি, আমাদের একটা সুযোগ দিন। এই ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি শহরে ভোটারদের মনে গভীর দাগ কেটেছে। ধারণা করা হচ্ছে শহরের অন্তত 50 থেকে 60টি ভিআইপি আসনে বিএনপিকে কঠিন বাধার মুখে পড়তে হয়েছে। অনেক হেভিওয়েট বিএনপি নেতা যারা ভেবেছিলেন সহজেই জিতে যাবেন, আজ সন্ধ্যায় তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। তরুণরা প্রমাণ করেছে তারা শুধু ফেসবুকে নয়, ব্যালট পেপারেও বিপ্লব ঘটাতে পারে। এই তরুণ ভোট ব্যাংক যদি জামায়াতের দিকে ঝুঁকে থাকে, তবে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদে এক শক্তিশালী বিরোধী দলের মুখোমুখি হবে। এবার আসি এই নির্বাচনের সবচেয়ে বড় রহস্যের দিকে, দ্য মিসিং বোট বা হারিয়ে যাওয়া নৌকা। গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরের মতো এলাকাগুলো যা ছিল আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি, সেখানে আজ কি ঘটল? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গতকালই জানিয়েছিল গোপালগঞ্জের অচেনা রূপের কথা। আজ ভোটের দিন সেখানে দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য। নৌকার কোনো প্রার্থী নেই, কিন্তু ভোটাররা কেন্দ্রে গেছে। প্রশ্ন হলো, তারা কার মার্কায় সিল মারল? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন, সেখানে চলেছে এক ভয়ঙ্কর কৌশল, রিভেঞ্জ ভোটিং বা প্রতিশোধের ভোট। আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যারা গত 1.5 বছর ধরে কোণঠাসা, তারা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছে, নিজেরা যখন ক্ষমতায় নেই তখন বিএনপিকেও শান্তিতে থাকতে দেব না। তারা বেছে নিয়েছে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বীকে। অনেক ক্ষেত্রে সেটা জামায়াত, আবার অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু। এই নেগেটিভ ভোটিং বা স্ট্র্যাটেজিক শিফট যদি বড় আকারে ঘটে থাকে, তবে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরির স্বপ্ন কিছুটা হলেও ফিকে হয়ে যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের আসনগুলোতে বিএনপিকে হয়তো অপ্রত্যাশিত পরাজয়ের স্বাদ নিতে হতে পারে। রাত যত গভীর হবে, এই রিভেঞ্জ ভোটের প্রভাব তত স্পষ্ট হবে। এবারে নির্বাচন শুধু দেশের মানুষ দেখেনি, দেখেছে পুরো বিশ্ব। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশ থেকে আসা 540 জন বিদেশি পর্যবেক্ষক আজ দিনভর চষে বেরিয়েছেন ঢাকার রাজপথ থেকে গ্রামের মেঠোপথ। ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বিকেলে এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা যা দেখেছি তা অভূতপূর্ব। জনগণ নির্ভয়ে ভোট দিয়েছে, কোথাও বড় কোনো কারচুপির প্রমাণ মেলেনি। আল জাজিরা এবং বিবিসি তাদের লাইভ রিপোর্টে দেখাচ্ছে কিভাবে মানুষ উৎসবের আমেজে ভোট দিয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি ডক্টর ইউনূস সরকারের জন্য এক বিশাল বিজয়। গত 3টি নির্বাচনে যে রাতের ভোট বা ডামি নির্বাচনের তকমা লেগেছিল, বাংলাদেশ আজ সেই কলঙ্ক থেকে মুক্তি পেল। বিশ্ব দেখল বাঙালিরা গণতন্ত্রের মর্যাদা দিতে জানে। এই স্বচ্ছ নির্বাচন আগামী সরকারকে আন্তর্জাতিক মণ্ডলে এক শক্তিশালী ভিত্তি দেবে। এমপি নির্বাচনের ডামাডোলে আমরা যেন ভুলে না যাই, আজ একই সাথে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক গণভোট। ব্যালট পেপারের দ্বিতীয় অংশটি ছিল জুলাই সনদের ওপর। প্রাথমিক খবর এবং এক্সিট পোল বলছে, জনগণ বিপুল উৎসাহে হ্যাঁ ভোট দিয়েছে। তরুণরা, নারীরা, এমনকি বয়স্করাও এই সনদের পক্ষে রায় দিয়েছেন। এই হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে আগামী সরকার, তা সে বিএনপি বা যেই হোক, চাইলেই আর স্বৈরাচার হতে পারবে না। সংবিধানে আমূল পরিবর্তন আসবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, বিচার বিভাগ স্বাধীন হবে এবং 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ নির্বাচনে যেই জিতুক, আসল বিজয় কিন্তু জনগণের, কারণ তারা তাদের অঙ্গীকারনামা বা মালিকানা বুঝে নিয়েছে। এই গণভোটের রায় আগামী দিনের সরকারকে জবাবদিহিতার শেকলে বেঁধে রাখবে। জনগণ বুঝিয়ে দিয়েছে, তারা শুধু সরকার বদল চায় না, তারা রাষ্ট্র বদল চায়। রাত বাড়ছে, নির্বাচন কমিশনের সার্ভারে একের পর এক কেন্দ্রের ফলাফল ঢুকতে শুরু করেছে। কোথাও বিএনপির উল্লাস, কোথাও বা জামায়াত জেনজি জোটের চমক, কোথাও আবার হাড্ডাহাড্ডি লড়াই। তবে একটি বিষয় নিশ্চিত,
15 বছর পর বাংলাদেশ আজ এমন এক রাত পার করছে যেখানে ভয়ের চেয়ে উত্তেজনা বেশি। জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে, এখন শুধু অপেক্ষার পালা। বিএনপিকে 292 আসনের দম্ভ নিয়ে এককভাবে সরকার গঠন করবে, নাকি জামায়াত ও জেনজি জোট সংসদে এক শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে, নাকি গোপালগঞ্জের সেই রিভেঞ্জ ভোট পাল্টে দেবে সব হিসাব নিকাশ? চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ ইতিহাস লেখা হচ্ছে ঠিক এই মুহূর্তেই। প্রতিটি কেন্দ্রের ব্রেকিং রেজাল্ট, প্রতিটি আসনের চুলচেরা বিশ্লেষণ এবং চূড়ান্ত বিজয়ী কে তা আমরাই জানাবো সবার আগে। রাত জেগে থাকুন আমাদের সাথে, কারণ নতুন বাংলাদেশ জেগে উঠছে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।